গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সান্ধ্যকালীন অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা নিয়মিত আমাদের যে প্ল্যাটফর্মের যে লেসনগুলো শেয়ার করা হচ্ছে তার একটা থাকছে মেডিকেল সায়েন্সের উপরে ক্লাস, হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স, আরেকটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। তো গতকাল ছিল আমাদের মেডিকেল সায়েন্সের, আজকে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে ক্লাস। তো আজকে আমরা যে লেসনটি আমরা এখানে শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে আমরা বাস্তব জীবনে অর্থাৎ ডে টু ডে লাইফে আমরা কথা বলি বা স্পিকিং ইংলিশে কিভাবে কিছু কিছু টার্ম ব্যবহার করে থাকি। আমরা গত ক্লাসের মতো আজকেও কিছু জিনিস আমরা শিখব। সেটি কেমন? সেটি হচ্ছে দেখুন, আমরা অনেক সময় কথার মধ্যে বলি দেখতে দেখতে 5টি বছর চলে গেল। কি বললাম? দেখতে দেখতে 5টি বছর চলে গেল। সে দেখতে দেখতে বড় হয়ে গেল। সে দেখতে দেখতে বিরিয়ানিটা খেয়ে শেষ করে ফেললো। তো এই যে দেখতে দেখতে, এই টার্মটা আমরা ইংরেজিতে যখন ইউজ করব তখন কিভাবে হবে, কিভাবে আমরা ইংলিশে এই টার্মটা ইউজ করব। তো চলুন দেখে নিই। আচ্ছা, দেখতে দেখতে এই টার্মটার সুন্দর একটা ইংরেজিতে ফ্রেজ আছে। সেই ফ্রেজটা আমরা যদি ইউজ করে দেই তাহলে দেখতে দেখতে এই টার্মটা হয়ে যাবে। দেখতে দেখতে শব্দটার ইংলিশ হবে। সেটা কীরকম? যদি বলে দেখতে দেখতে সে বড় হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? তার আগে বলে নিই, দেখতে দেখতে এর ফ্রেজটা কি হবে? ফ্রেজটা হচ্ছে ইন নো টাইম। ইন নো টাইম, ঠিক আছে? এটার অর্থ কি? দেখতে দেখতে। তাহলে যদি বলা হয় সে দেখতে দেখতে বড় হয়ে গেল, তাহলে আমরা এটাকে কিভাবে ইংরেজিতে বলবো? হি অথবা শি হ্যাজ গ্রোন আপ ইন নো টাইম। সে দেখতে দেখতে বড় হয়ে গেছে। দেখতে দেখতে 5 বছর চলে গেছে। কি বললাম? দেখতে দেখতে 5টি বছর চলে গেছে। কি বলবো? ইট হ্যাজ বিন 5 years ইন নো টাইম। কি বললাম? ইট হ্যাজ বিন 5 years ইন নো টাইম। বাস হয়ে গেল। দেখতে দেখতে সে বিরিয়ানিটা খেয়ে শেষ করেছে। দেখতে দেখতে সে বিরিয়ানিটা খেয়ে শেষ করেছে। হি হ্যাজ ইটেন দ্য বিরিয়ানি ইন নো টাইম। সে দেখতে দেখতে বড় হয়ে গেছে। এটা তো বলেছি, তাই না? তাহলে আরেকটা বলি, সে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, অথবা সে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। এরকম আমরা বলি। তাহলে কি বলা যায়? শি অথবা হি ফেল অ্যাসলিপ ইন নো টাইম। শি ফেল অ্যাসলিপ ইন নো টাইম। তাহলে বন্ধুরা, এই দেখতে দেখতে এই ধরনের শব্দগুলো, ডাবল ওয়ার্ডগুলো, যখন আমরা দ্বিরুক্তি বলা হয় বাংলা গ্রামারে, এগুলো যদি আমরা কখনো ইউজ করি কথার মধ্যে, মানে কনভারসেশনের মধ্যে, তখন আমরা ইংলিশে কিভাবে সেন্টেন্সটা ডেলিভার দিব সেটা আজকে আমরা শিখে নিলাম। তো আশা করি লেসনটা থেকে কিছুটা হলে উপকার পাবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দিয়ে দিবেন আপনাদের বন্ধু বান্ধবদের। সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে দেখছেন একটু মেনশন করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।